বন্ধুরা, আজকে একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে এসেছি। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। আমার ছেলে একটি বেডরুমেই থাকত। হঠাৎ একদিন মাঝরাতে মেয়ের কান্নার মতো শব্দ শুনে আমি অবাক হয়ে গেলাম। শব্দটা এতটা অস্বাভাবিক ছিল, যার কারণে আমার মনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হল। আমার মেয়ে আস্তে করে বলছিল, ভাইয়া একটু আস্তে, মায়ের ঘর কিন্তু একদম কাছেই। আর তাদের কথাবার্তা শুনে আমার মনে সন্দেহ তৈরি হয়েছিল। আমি আস্তে করে তাদের ঘরের জানালায় উঁকি দিলাম। আর তখন উঁকি দিয়ে যা দেখতে পেলাম, সেটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার নাম সীমা। আমি সাধারণ একজন গৃহবধূ ছিলাম। আমার একটি মেয়ে সন্তান ছিল। আমার মেয়ের নাম ছিল সুমাইয়া, এবং আমার একটি ছেলেও রয়েছে। আমার ছেলের নাম হচ্ছে সুজন। সুমাইয়া পড়াশোনা করত হোস্টেলে। তবে সুমাইয়া তার পড়াশোনা হোস্টেলে শেষ করবে এই সিদ্ধান্তই নিয়েছিল। আমি তার ইচ্ছার ওপর কখনো জোর দিইনি। বর্তমানে সাদিয়া বাড়ি ফিরেছে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে, এবং একই সময় সুজনও তার পড়াশোনা শেষ করে ফেলেছে। তারা দুজন অনেক দিন পরে একসাথে একই সঙ্গে দেখা করল। কয়েকদিনের মধ্যেই সাদিয়া এবং সাজিদ চাকরির জন্য অন্য কোনো একটি শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। তাদের চাকরি একসাথে হলেও অন্যান্য কোম্পানিতে ছিল। তারা সিদ্ধান্ত নেয় একসাথে থাকলে দুজনেরই খরচ খুব কম হবে। আমারও তাদের দুজনের এই সিদ্ধান্তটি ঠিক বলে মনে হচ্ছিল, তাই তাদের একসাথে থাকার অনুমতি দেই। আমি তাদের কাজের জন্য অন্য একটি শহরে পাঠিয়ে দিই, কিন্তু সন্তানদের চলে যাওয়ার পর খুবই ফাঁকা ফাঁকা লাগছিল বাড়ি। আমি জানতাম তাদের নিজেদের জীবন গড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমার স্বামীর সামান্য পেনশন ছিল খুবই কম, যা দিয়ে আমাদের পুরো পরিবারের খরচ চালানো খুব কঠিন হয়ে পড়েছিল। সুমাইয়া পড়াশোনা করত হোস্টেলে। তবে সুমাইয়া তার পড়াশোনা হোস্টেলে শেষ করবে এই সিদ্ধান্তই নিয়েছিল। আমি তার ইচ্ছার উপর কখনো জোর দিইনি। বর্তমানে সাদিয়া বাড়ি ফিরেছে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে, এবং একই সময়ে সুজনও তার পড়াশোনা শেষ করে ফেলেছে। তারা দুজন অনেক দিন পরে একসাথে একই সঙ্গে দেখা করল। কয়েকদিনের মধ্যে সাদিয়া এবং সাজিদ চাকরির জন্য অন্য কোনো একটি শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। তাদের চাকরি একসাথে হলেও অন্যান্য কোম্পানিতে ছিল। তারা সিদ্ধান্ত নেয় একসাথে থাকলে দুজনেরই খরচ খুব কম হবে। আমারও তাদের দুজনের এই সিদ্ধান্তটি ঠিক বলে মনে হচ্ছিল, তাই তাদের একসাথে থাকার অনুমতি দেই। আমি তাদের কাজের জন্য অন্য একটি শহরে পাঠিয়ে দেই, কিন্তু সন্তানদের চলে যাওয়ার পর খুবই ফাঁকা ফাঁকা লাগছিল বাড়ি। আমি জানতাম তাদের নিজেদের জীবন গড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমার স্বামীর সামান্য পেনশন ছিল খুবই কম, যা দিয়ে আমাদের পুরো পরিবারের খরচ চালানো খুব কঠিন হয়ে পড়েছিল। সন্তানদের পড়াশোনার খরচ চালানোর জন্য আমরা আমাদের একমাত্র একটি বাড়ি বিক্রি করি বাধ্য হয়ে। বছরখানেক পরে আমাদের সন্তানরা চাকরি পেয়ে প্রতি মাসে কিছু অর্থ পাঠাতে শুরু করেছিল। তো আমি সেই অর্থ কিছুটা বাড়ির খরচে ব্যয় করতাম আর বাকিটা সঞ্চয় করতাম। এভাবে দেখতে দেখতে ৭ মাস কেটে যায়। কিন্তু এই সময়ের মধ্যে আমি একবারও আমার সন্তানদেরকে দেখতে যেতে পারিনি। আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত ছিলেন, এবং তাকে দেখাশোনার মতো বাড়িতে আর কেউ ছিল না। আবার ৩ বছর পর দীপাবলির সময় এলো। আমি সন্তানদেরকে বাড়িতে আসার জন্য বলি, কিন্তু তারা তাদের কাজের ব্যস্ততার অজুহাত দিয়ে তারা আসতে রাজি হয়নি। আমি ফোনে কাদের কাছে আমার আকুতি জানালেও তাতে আমার কোনো লাভ হয়নি। তাই অবশেষে আমি নিজেই তাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিই। অনেক দিন হলো তাদেরকে দেখি না, তাই। তো একদিন আমি আমার এক ঘনিষ্ঠ বান্ধবীকে ডেকে আমি আমার স্বামীর যত্নের দায়িত্ব দিলাম, এবং সন্তানদের কাছে যাওয়ার জন্য আমি যাত্রা শুরু করলাম। ট্রেন স্টেশন থেকে আমি ভিডিও কল করে আমার মেয়ে এবং আমার ছেলেকে জানালাম যে আমি আসছি। আমার ছেলে সুজন আমি আসছি এ খবর শুনে সে বিস্মিত হয়। সে আমাকে বলল, মা, তোমাকে আসার দরকার নেই, ৩ দিনের মধ্যে বাড়ি আমরা ফিরব। ছেলের কথায় আমি তাকে প্রতিশ্রুতি দিলাম এবং বাড়িতে চলে আসলাম। তারপর ৩ দিন পর খুব সকালে প্রথম ট্রেনে আমার সন্তানরা বাড়ি ফিরে এলো। তাদের দেখে আমার চোখে পানি চলে এলো। আমি তাদের দুজনকেই বুকে জড়িয়ে ধরলাম। আমার মনে হলো এটাই আমার জীবনের সবচেয়ে সুখ মুহূর্ত। আমি শাহেদ সাদিয়াকে দীর্ঘদিন ধরে একসঙ্গে দেখে খুব খুশি হয়েছিলাম। তবে সাদিয়ার মধ্যে বেশ কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করলাম। আমি দেখলাম যে গত ৩ বছরে সাদিয়ার চেহারার অনেক পরিবর্তন এসেছে। যেদিন তারা বাড়ি ফিরে আসলো, আমি একটু লক্ষ্য করলাম যে তারা দুজনে একসাথে একটি ঘরে ঢুকে গেল। আমি ভেবেছিলাম সুমাইয়া হয়তো তার ব্যাগগুলো রেখে সেই ঘর থেকে বেরিয়ে আসবে।
কিন্তু ৩ ঘন্টা কেটে যাওয়ার পরও তারা সেই ঘর থেকে বেরোয়নি। তখন আমি চা, বিস্কুট ও নাস্তা নিয়ে তাদের ঘরে গেলাম। আমি বললাম, তোমরা দুজনেই কি এখন থেকে এই এক ঘরেই থাকবে? বাড়ির ওই পাশে আরেকটা ঘর আছে সুজন, তুমি সেখানে চলে যাও, এই ঘরটায় সুমাইয়া থাকুক। তখন সুজন বলল, না মা, আমি সুমাইয়াকে ছেড়ে অন্য ঘরে থাকতে পারবো না। আমরা গত ৩ বছর ধরে একই ঘরে থাকার অভ্যাস করে ফেলেছি, এখানেও ঠিক এমনই থাকব। তার কথা শুনে আমার একটু অস্বস্তি হলো। আমি সুমাইয়ার দিকে তাকিয়ে সুমাইয়াকে বললাম, সুমাইয়া, তুমি কিন্তু এখন আর ছোট নেই, আর তোমার ভাইও বড় হয়ে গেছে। একই ঘরে থাকা কি ঠিক হবে? যদি কখনো তোমার একা থাকার প্রয়োজন হয়, তখন কিভাবে তুমি ম্যানেজ করবে? তখন সুমাইয়া উত্তর দিল, বলল, মা, আমরা যে শহরে কাজ করতাম তো সেখানকার ঘরের ফ্ল্যাটের ভাড়া অনেক বেশি ছিল, তাই আমরা গত ৩ বছর ধরে একই ঘরে থেকেছি। যখন সেখানে আমরা দুজন থাকতে পেরেছি, তাহলে এখানে কেন আমরা থাকতে পারবো না? আমার ছেলে সুজন ও সুমাইয়া একসঙ্গে একটি ঘরে চাইতে চেয়েছিল। আমি তাদের সিদ্ধান্তে আপত্তি করিনি। তো সেদিন আমি সারাদিন ঘরের কাজেই ব্যস্ত ছিলাম। দুপুরে সুজনের পছন্দের খাবার তৈরি করলাম এবং রাতে সাদিয়ার পছন্দের খাবার তৈরি করলাম। এটা আমার কাছে অস্বাভাবিক মনে হলো। তখন আমি সুমাইয়াকে জিজ্ঞেস করলাম, তুমি এত কম খাচ্ছ কেন? আগে তোমার তো প্লেট পুরোটাই পরিষ্কার হয়ে যেত। সাদিয়া বলল, মা, এখন আমার রুচি বদলে গেছে। মেসের সাধারণ খাবারের আমি প্রায় অভ্যস্ত হয়ে গেছি। তুমি খাওয়ার থেকে মেয়েটা রান্না করো। তাদের দুজনের মধ্যে এই পরিবর্তন দেখে আমার মনে হচ্ছিল বাইরে থাকার অভিজ্ঞতা তাদের দুজনকে আরও দায়িত্বশীল এবং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা শিখিয়েছে। তবে আমি কিছুটা লক্ষ্য করছিলাম, আমার মেয়ে এবং ছেলে একে অপরের থেকে এক মুহূর্তও দূরে থাকতে পারছিল না। যেখানে সুমাইয়া থাকত ঠিক সুজন সেখানে চলে যেত। এক রাতে আমার স্বামী ঘুমিয়ে পড়ল। তারপর আমি তাদের ঘরে গেলাম। আমাদের এবং তাদের দুজনের ঘর ছিল পাশাপাশি। আমি ভাবলাম যে একটু কথা বলি তাদের সঙ্গে। ঘরে ঢুকে দেখি সাজিদ সাদিয়ার হাত ধরে বসে আছে। আমাকে দেখে তারা একেবারে চমকে উঠল, যেন তারা দুজন কিছু লুকাচ্ছিল। আমি সেই সময় তাদের কিছু বলিনি এবং বিষয়টা এড়িয়ে গেলাম। কিন্তু পরের দিন সকালে একটি এমন ঘটনা